আজ এই ক্লাসে আমরা আলোচনা করব সদ্য শেষ হওয়া উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা প্রশ্নপত্র। মোট 22টির মতো এমসিকিউ প্রশ্ন আছে। আমরা এই 22টি এমসিকিউ প্রশ্নই শুধুমাত্র আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা ছিল যেটা কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে, টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে, কোথায় দিয়ে আসতে হবে। তো সঠিক উত্তরগুলো আমি দাগ দিয়ে রেখেছি, এই লাল যে দাগগুলো। তো রিলিফ ফান্ডে এই প্রশ্নের সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে, তো মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। অ্যাকচুয়ালি এই প্রশ্নের অপশানগুলো ঠিকঠাক হয়নি, অ্যাকচুয়ালি অফিসে এসে বসেছিল, তাই ঘরে এই উত্তরটাই সঠিক বলে মনে হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি 4টি প্রশ্নের অ্যান্সার এই অপশান ঠিক নয়, কিন্তু মৃত্যুঞ্জয় অফিস ঘরে এসে বসেছিল। 3 নম্বর প্রশ্ন, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বাদাটা। ঠিক আছে, পরবর্তী আমরা 4 নম্বর প্রশ্ন দেখে নেব। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বুড়িকে হরিবোল বলতে কে শুনেছিল। ভারতবর্ষ গল্প থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে নকরি নাপিত বুড়িকে হরিবোল বলতে শুনেছিল। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি, কে বলল। দেখো এটা হবে চৌকিদার বলেছিল যে বুড়িমা তুমি মরনি ইত্যাদি। 6 নম্বর প্রশ্ন, সত্য কঠিন বলে কবিতাকে অপশন এ বি সি ডি কোনটি হবে। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবেসেছিলাম, অর্থাৎ অপশন এ এই প্রশ্নের সঠিক উত্তর। দেখে নেব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর 7 নম্বর প্রশ্নটি নেওয়া হয়েছে কিসের মতো লাল আগুন। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে মোরগ ফুলের মতো লাল আগুন। 8 নম্বর প্রশ্ন, আমার ক্লান্তির উপর ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে। তো এটার উত্তর হবে মহুয়া ফুল। গাছগুলো বসাও, কোথায় বসাতে হবে। তো এটা হচ্ছে বাগানে। 10 নম্বর প্রশ্ন, নিহত ভাইয়ের সব দেহ দেখে কবির মনে কি জেগেছিল না ক্রোধ। ঠিক আছে, নিহত ভাইয়ের সব দেহ দেখে যদি না জাগে ক্রোধ, তাই ক্রোধ এই প্রশ্নের সঠিক উত্তর। দেখে নেব 11 নম্বর প্রশ্ন, সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে, কোন অভিনয়ের কথা বলা হয়েছে। তো এটার উত্তর হবে কাবুকি থিয়েটার। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে। পুত্র রাজনীতি বড় কূট কার উক্তি। দেখো এইটি কিন্তু রজনীর উক্তি হবে। আর অ্যাকচুয়ালি যে নাটকে যার উক্তি ছিল, আমরা জানি শাহজাহান নাটক থেকে এই অংশটি নেওয়া হয়েছে। শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের উক্তি ছিল পুত্র রাজনীতি বড় কূট, কিন্তু রজনী যেহেতু তার চরিত্রে ডায়লগটা বলছিল, তাই রজনীর ক্ষেত্রে সঠিক উত্তর। ভারত জয় করেছিল কি, এটা হবে তরুণ আলেকজান্ডার ভারত জয় করেছিল। দেখে নেব 15 নম্বর প্রশ্ন, বলি কান্ধারি তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন। আমরা জানি মর্দানা জল চাইতে গিয়েছিল বলি কান্ধারির কাছে, মোট 3বার তাকে তাড়িয়ে দিয়েছিলেন। বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি। এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, যে বাংলা গানে রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চারীর প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন, সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ কে করেছিলেন। আর সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। 18 নম্বর প্রশ্ন, বাঞ্ছা রামের বাগান এই চলচ্চিত্রটি কার পরিচালনায় প্রদর্শিত হয়, অর্থাৎ পরিচালক কে। তো তপন সিংহ বাঞ্ছা রামের বাগান এই সিনেমাটির পরিচালক। দেখে নেব পরবর্তী প্রশ্ন, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স 1948 গড়ে ওঠে কার প্রচেষ্টায়। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, এটা হবে মেঘনাথ সাহার প্রচেষ্টায় এটি গড়ে ওঠে। নেক্সট, মোহনবাগান ক্লাব কবে গঠিত হয়। চলো, মোহনবাগান ক্লাব কবে গঠিত হয় না, মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে। নেক্সট, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন। এর উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। তুলনামূলক ভাষা বিজ্ঞানের, ঠিক আছে, তিনি উদ্ভব করেছিলেন।
পরবর্তী প্রশ্ন, অন্ন শব্দটির আদি অর্থ কী ছিল? অন্ন শব্দটির আদি অর্থ ছিল খাদ্য। অন্ন শব্দটির আদি অর্থ ছিল খাদ্য, অর্থাৎ যে কোনো খাদ্যকেই অন্ন বলা হতো, ঠিক আছে। কিন্তু বর্তমানে সেটি শুধুমাত্র ভাতে পর্যবসিত হয়েছে, অর্থাৎ অর্থের কিন্তু এখানে সংকোচন ঘটেছে। যদি এরকম প্রশ্ন আসতো তাহলে কিন্তু এটা সংকোচন হতো, ঠিক আছে। কিন্তু এখানে অন্ন শব্দটি আদি অর্থ বলেছে, তাই এর উত্তর হবে খাদ্য, আদি অর্থ ছিল। তো এই ছিল 22টা টোটাল প্রশ্ন উচ্চ মাধ্যমিক 2025-এর MCQ, মোট 22টি প্রশ্ন আলোচনা করে দিলাম। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।